সবাইকে দেখাচ্ছে আর প্রচন্ড ভিড়। টোটাল 4 বস্তা লবণ রাখা আছে এখানে, মানে প্রচন্ড ভিড়, জাম হয়ে গেছে, তা ওখানে রেডি করা হচ্ছে। হাওয়া দিচ্ছে কিন্তু প্রচন্ড, যাচ্ছি আজকে যাচ্ছি। গুছাই মারা গেছে, আমাদের মারা গেছে সকাল 8টার সময়, তো এখন যাচ্ছি, এখন বিকেল 3:30-এর উপরে বাজে, প্রায় 4টে বেজে গেছে। তখন বৃষ্টিও পড়ছে, তো দেখা যাক সমাধি দেবে, সেটা যদি দেখাতে পারি তো তোমাদের দেখাবো কীভাবে, মানে একটা মন্দির আশ্রমের পুরোহিত মারা গেলে যে সমাধি দেওয়া হয় সেটাই দেখাবো। এবং যাচ্ছি, এখন কি পড়ছে কিন্তু আকাশ মেঘলা পুরো, দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে, আমার ক্যামেরাতে জল পড়ে গেছে। তখন যাচ্ছি, সাইকেল নিয়ে যাবো, আরও দাদারা আসছে, দাদারাও যাবে বললো, দাদা কাকারা এই সাইকেলটা নিয়ে যাবো। এই কাকা বেরিয়ে গেছে, দেখতে থাকো, সঙ্গে থাকো এবং সাথে থাকো কীভাবে সমাধি দেওয়া হবে লবণ দিয়ে। তো চলো, মশাইরা আসলো, দেখে হচ্ছে সবাই, এখন আমরাও যাচ্ছি এবং যাবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। সমাধি দেওয়া হবে বন্ধুরা, মন্দিরের মেন ছিল, সমাধি দেওয়া হবে, সমাধি ভিড় দেখো, ক্রাউড। কোথায় বাড়ি আপনার? হ্যাঁ, পন্ডেপাড়া বাড়ি। সময় এখন বাজে 3:46। গরম লাগছে কাকুমা, হ্যাঁ, মনে হচ্ছে জীবিত আছেন, বস করে রেখেছে, মুখ টুক সাদা হয়ে গেছে, মানে কিছু নাই তো। হ্যাঁ, অনেক হাজার হাজার ভক্তবৃন্দরা এসছে এখানে। বাস টাস নিয়ে গেছে, একটু দেখাতে যাচ্ছি যে মন্দির, এটা হলো মন্দির বন্ধুরা। 4 আগস্ট এখানে সমাধি করা আছে, আরও 4-5টা এখন সমাধি করা ছিল, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখন মানে কিছু করছে ওখানে। তো আমি তোমাদের এখন বাড়ি যাবো, স্নান করতে, অনেকটা লেট, সমাধি করা আছে, মানে একটা বাক্স মতন করা আছে, ওখানে সমাধি দেওয়া হবে, এখনও নিয়ে আসছে। ভালো আছিস? হ্যাঁ বল, ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে বল। হ্যাঁ মজা লাগছে, এই তো বুকা, বল বল। কখন এসছিস এখানে? হ্যাঁ একটু আগে। ভিড় কেমন হয়েছে? 6টার সময় সমাধি দেওয়া হয়। হাই বলে দাও ইউটিউব চ্যানেলে
এইটা দিলে ছটার সময় মানে এখন রেডি করা আছে। হ্যালো দা, এখানে রেডি করা হচ্ছে সব কিছু, ঠিক আছে? দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। আর সমাধি দেওয়ার আগে দেখতেই পাচ্ছ কত লোক এখানে, মানে প্রচণ্ড ভিড় জাম হয়ে গেছে। তা এখনো সমাধি দিতে অনেকটাই টাইম আছে, রেডি করা হচ্ছে দেখতেই পাচ্ছি। সেরকম অনেক করা আছে সমাধি মতন, যাতে কোনো পুরোহিতরা যদি মারা গেলে তা এখানে সমাধি করা আছে। কত দর্শক! তো বন্ধুরা এখন মানে 4:06 বাজে। তো এখন সমাধি দেওয়া হয়নি, সমাধি দেওয়া হবে 6:15 সময়, তখন আসবো। এখনও স্নান করিনি, ঠিক আছে? এখনও স্নান করা হয়নি, এই অবস্থায় আছি দেখতেই পাচ্ছ। আর গোসাইয়ের বাড়ি এখানে। তো মানে শান্তি মানে যে পুরোহিত ওনাকে সেই অর্থাৎ যে সমাধি দেওয়া হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো এখন যাচ্ছি স্নান করতে বাড়িতে, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। বাড়ি প্রায় চলে এসেছি, আর একটুখানি গেলেই বাড়িতে স্নান করে 6টার সময় ওনাকে সমাধি দেওয়া হবে, সেটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা। এখন ঘড়িতে বাজে 4:48 PM। তো বাইরে যেহেতু কাদা বৃষ্টি হয়েছিল 2 দিন ধরে, দেখাতে যেতে হবে তোমাদের। মানে এখনই যাচ্ছি, স্নান টান করে এখন রেডি হয়ে আছি। তো এখনই যাচ্ছি। তো 6:15 সময় মানে যে শান্তিরাম গোসাইকে ওনাকে সমাধি দেওয়া হবে, ওখানে সব কিছু রেডি করা আছে। তো ওখানে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা, পাশে থাকো। তো বন্ধুরা ঘড়িতে এখন 4:50 বাজে, বেরিয়ে গেছি, যাচ্ছি সমাধি দেওয়া দেখাতে, এবং আমি নিজেও দেখতে যাচ্ছি এবং তোমাদেরকেও দেখাতে যাচ্ছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। মেঘ তো পড়েছে, এখন 4:27 বাজে ঘড়িতে, যাচ্ছি সমাধি দেওয়াটা দেখাতে তোমাদের। এখন দেখো মেঘ পড়েছে কিন্তু প্রচণ্ড, হাওয়া দিচ্ছে কিন্তু প্রচণ্ড। যাচ্ছি এই মুহূর্তে, এখানে দাঁড়াতে হবে। খুব জোরে পড়লে মন্দিরে যাবো। হ্যাঁ, খুব জোরে পড়লে তখন মন্দিরে যাচ্ছি। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা এবং পাশে থাকো। 6:15 সমাধি দেওয়া হবে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। আর মেঘ আকাশে কিন্তু প্রচণ্ড করেছে, যেহেতু মন্দিরেই সমাধিটা দেওয়া হবে। সকাল 8টায় মারা গিয়েছে যে মন্দিরের যে মেন পুরোহিত ছিল, তিনি মারা গেছে সকাল 8টার সময়। এখন দিয়ে কিন্তু মানে সমাধি দেওয়া হয়নি, সমাধি যেহেতু মন্দিরেই দেওয়া হবে, যে কৃষ্ণ কালী মায়ের মন্দিরটি আছে ওই মন্দিরেই দেওয়া হবে, তার পাশেই। আর ভেতরে অনেক নিয়মকানুন চলছে, গান হয়, কৃষ্ণ নাম কীর্তন হচ্ছে ওখানে। তো ওখানে যাচ্ছি না, কোনো হাওয়া চলছে কিন্তু প্রচণ্ড। আমার গায়ে বৃষ্টিও পড়ছে, আর কিছুক্ষণের মধ্যে যাচ্ছি, এখনই বৃষ্টি পড়ছে এবং হাওয়াও চলছে কিন্তু প্রচণ্ড। তো চলো ভিতরটা গিয়ে তোমাদের দেখাই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে থাকো, সঙ্গে থাকো, কমেন্ট করতেও থাকো বন্ধুরা। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা, চলো। এখন যাচ্ছি, দেখা যাক কতদূর কী হয়েছে না হয়েছে, সেটাই তোমাদেরকে এখন দেখাতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো বন্ধুরা এবং পাশে থাকো বন্ধুরা। মেঘ কিন্তু প্রচণ্ড পড়েছে, হাজার হাজার ভক্তরা এসে তাদেরকে দেখে যাচ্ছে সে সকাল থেকে। তো এখন আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে কিন্তু বন্ধুরা। পাশে এই মুহূর্তে কিন্তু এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি, আর কিছুক্ষণের মধ্যে যখন দেখাবো তোমাদেরকে, অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। আর এই রাস্তাটা গিয়ে সোজা গিয়ে এখানেই, আর নাম কীর্তন, হরিনাম কীর্তন কিন্তু চলছে কিন্তু বন্ধুরা। আমাদের দাঁড়িয়ে আছি কিন্তু, আর ছাতাটা আনলে বোধহয় ভালো হতো, কিন্তু ছাতাটা আনেনি। তো যাই হোক, ফেসেও যেতে হতে পারে। তো দেখাচ্ছি, তোমাদেরকে দেখাবো এখনই যে সমাধিটা কিভাবে দেওয়া হয়, সেটাই তোমাদেরকে দেখাবো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাস্তায়, ফাঁকা মাঠের মাঝখানে। কিছুক্ষণের মধ্যে সম্ভবত ধেয়ে আসবে বৃষ্টি এখানে, কিছুক্ষণের সময়ের মধ্যে আর ধেয়ে আসতে পারে বৃষ্টি এখানে, ঠিক আছে? আর সবাই যাচ্ছে শিষ্যবিন্দুরা, মানে ভক্তবিন্দুরা দেখে তাকে, এবং যাচ্ছি এই এবং দেখাতে। আর এই মাঠটা, এই রাস্তাটা দেখতে সোজা গেলে দেবলার পার্ক, যে দেবলায় তোমাদের একটা ইউটিউব ভিডিওতে আমি আপলোড করছি দেবলার সম্বন্ধে, তোমরা দেখে নিতে পারো। আর এই রাস্তাটা সোজা গেলেই যে দেবলার থেকে যে যা যা সমস্ত তথ্য সংগ্রহ করা হয়েছে সেই ইউটিউব চ্যানেলে ছাড়া আছে, তোমরা দেখে নিতে পারো বন্ধুরা। এই হলো রাস্তা গেট ডান হাতে। আর হাজার হাজার ভক্তবিন্দুরা এসে তাকে দেখতে আসছে, মানে দেখতে এসেছে। আর যাচ্ছি এখনই ভিতরে। হ্যাঁ, ছিপছিপ করে কিন্তু বৃষ্টি পড়ছে কিন্তু ধীরে ধীরে। আর মাইক্রোফোনটা লাগাচ্ছি, এত ভিডিও যেহেতু থাকবে ভিতরে, তো
মাইক্রোফোনটা লাগিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো বন্ধুরা, তো মাইক্রোফোনটা কানেক্ট করে নিয়েছি, এখনই যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছ কত ভক্তবৃন্দরা যাচ্ছে কিন্তু তাকে দেখার জন্য বন্ধুরা, আর তোমাদেরকেও দেখাতে যাচ্ছি আমি এখনই। তো চলো দেখতে থাকো এবং পাশে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অপরকে দেখার সুযোগ করে দিও বন্ধুরা। তো চলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা বলে দে। আকাশে কেমন মেঘ করেছে, বৃষ্টি পড়ছে? হ্যাঁ পড়ছে তো। তো বন্ধুরা এখন 5টা 34 বাজে ঘড়িতে, আর এখনও সমাধি দেওয়া হয়নি। যেহেতু টাইম দিয়ে দিয়েছে যে কখন সমাধিটা হবে, তো সমাধিটা হবে 6টা 15 সময়। তা এখন 5:30 বাজে, এখনও যায়নি, এখানে দাঁড়িয়ে আছে। আর মেঘ কিন্তু প্রচণ্ড আকাশে মেঘ সাজিয়ে দিয়েছে, তোমাদেরকে বলেওছি। এবং বৃষ্টি কিন্তু হওয়ার চান্স হলেও হতে পারে। আর যাচ্ছি তোমাদেরকে এখনই দেখাতে, যেহেতু এখনও টাইমটা অনেকটাই, মানে আধা ঘন্টার টাইম আছে দেখানোর। তো দেখানোর চেষ্টা করবো কিন্তু কীভাবে সমাধি দেওয়া হচ্ছে এই মন্দিরের মেন পুরোহিতের, সেটাই তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভিডিওটা লাইক করো বন্ধুরা। চলো। তো বলছে গেট খুলে দেওয়া হবে, সবাইকে দেখানোর জন্য দেখতে দেওয়া হবে বন্ধুরা। লবণ দেওয়া হবে, লবণ টবণ আর কিছু দিতে হয় সেগুলো দেখতেই পাচ্ছি। শান্তিরাম কোথায় আমাদেরকে দেখাচ্ছে। আর প্রচণ্ড ভিড় চলছে, প্রচণ্ড কিন্তু ভিড় হচ্ছে কিন্তু। আর আমার একেবারে কতটা আওয়াজ আসছে জানি না বন্ধুরা। আর এই মুহূর্তে ক্যামেরা করে দিচ্ছে বাবুদা, এখানকে বাড়ি আমাদের এখানে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা, এটা হলো কৃষ্ণ কালী মায়ের মন্দির। আর কৃষ্ণ কালী মায়ের পাশে ঠিক ডান পাশেই রাখা আছে, মানে সমাধি মতন সিস্টেম করা আছে, সেখানে মানে সমাধি দেওয়া হচ্ছে। শ্রী শ্রী আমাদের মানে যে মেন পুরোহিত মশাই, ওনাকে এখানে রাখা হচ্ছে, দেখতেই পাচ্ছি। তো সেখানে আমরা দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ তোমরা। ভালো লাগলে ভিডিওটা প্লিজ লাইক করবে। আর ওখানে অনেক রকম কথাবার্তা চলছে বন্ধুরা, জানি না আমার আওয়াজটা কতটা শোনা যাচ্ছে কি। তো বাবুদাকে আগেই বলি অনেক অনেক ধন্যবাদ, ভিডিওটা আমাকে ইউটিউব চ্যানেল যেহেতু অনেক রকমের কাছে কষ্ট করে তোমাদের জন্য আমি দেখাচ্ছি কিন্তু বন্ধুরা। প্লিজ ভিডিওটা লাইক শেয়ার করে মানে এবং পাশে থেকো তোমরা। আর বাবুদাকে অনেক অনেক ধন্যবাদ আমার ইউটিউব চ্যানেলে, মানে ভিডিওটা করে দিল। তোমার চ্যানেল আছে ইউটিউব চ্যানেল? তো বাবুদা বলে চ্যানেলের নামটা বলে দাও বাবুদা। আমার প্রেসে কাজ করতে, সাংবাদিকের কাজ করি, সাংবাদিকের কাজ করি। অনেকে দেখতে পাবে। থেকে হাওয়া করছে আর মুভমেন্ট করছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, বন্ধ
লবণ লবণ দিয়ে হবে। 2 বস্তা যেহেতু লবণ এনে রেখেছে লবণ নিয়ে আছে, লবণ দিয়ে হবে, অনেক লবণ দিয়ে আছে বাইরে, কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ। আর গ্রামে ইতিমধ্যে দেখা যাচ্ছে লবণ নিয়ে আছে অল্প পরিমাণে এখন দিয়ে হবে, তবে আস্তে আস্তে এখানেও আনা আছে। এখানে দেখাতে পারবো, দেখতে পাচ্ছি এখানে লবণ এনে এনেছে কম করে 2 বস্তা লবণ আনা আছে। 4 বস্তা লবণ, 4 বস্তা ও টোটাল 4 বস্তা লবণ রাখা আছে এখানে। হ্যাঁ, টোটাল 4 বস্তা লবণ আছে। হ্যাঁ, টোটাল 4 বস্তা লবণ এই যে গামলা করে রাখা আছে, এটা দেওয়া হবে। লবণ দেওয়া হবে, লবণ দিয়ে বাইরে কখনো বৃষ্টি হচ্ছে, বাইরে কখনো বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ মন্দিরা তো লোকজন এখানে গান বাজনা হচ্ছে। সন্ধ্যে সন্ধ্যে হবে হবে ভাব লাইট জ্বালিয়ে দিয়েছে। আর এখানে পুরো লোকজন দাঁড়িয়ে আছে সমাধি মানে দেখার জন্য, শুধুমাত্র কান্তিরাম গোসাইয়ের, সেটাকে মানুষ দেখাচ্ছে। বাবলু কি বলছিস? বাবলু দেখা যাচ্ছে। কি হলো বল, কি বলছিস? কি বলছিস? কয় বস্তা লবণ নিয়েছে? কয় বস্তা লবণ নিয়েছে? হ্যাঁ, 4 বস্তা। জানতে পারলাম যে 4 বস্তা লবণ নিয়েছে। আর তিরপলের জল বেঁধে গেছে, জলটা ছেড়ে দিই, আমাদের ভালো খুলে যেতে হয়। ভক্তরা দাঁড়িয়ে আছে দেখার জন্য, ভক্তবৃন্দরা দাঁড়িয়ে আছে, আমরা জেনারেটের ব্যবস্থা করাই আছে। সেভাবে ভাব বারান্দাও আছে, ভক্তবৃন্দরা প্রচুর আয়। বারান্দাটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, ভক্তবৃন্দদের প্রচুর বৃষ্টি পড়ছে, বারান্দায় সবাই বসে আছে ভক্তরা। সমাধি দেওয়া তোমাদেরকে দেখালাম, যতটুকু তোমাদের দেখাতে পেরেছি দেখিয়েছি, এবং বাড়ি যাচ্ছি, বৃষ্টি পড়ছে, ততক্ষণ শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও। বৃষ্টি পড়ছে, সবাই ছাতা নিয়ে দেখতে পাচ্ছে যাচ্ছে, কাদা হয়ে গেছে।